জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনে প্রতিপক্ষের হামলায় আহত বিএনপির নেতাকর্মীদের দেখতে সকালে রাজধানীর একটি হাসপাতাল পরিদর্শন করেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় আহতদের চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা ও সহমর্মিতা জানান তিনি। জয় পাবার আগ পর্যন্ত অনেক চড়াই উতরাই আমাদের পার হতে হয়েছে। প্রতিমন্ত্রীর উপস্থিতিতে আহতদের স্বজনরা বিচারের দাবি জানান। আমার বাবা নির্বাচনী রাতে সহিংসতায় আহত হন। তার ব্রেনে হ্যামারেজ হয় এবং মাথার ভিতরে রক্তক্ষরণ সহ রক্ত জমাট হয়। পরবর্তীতে সার্জারির পর এখন পর্যন্ত আজকে প্রায় 9 থেকে 10 দিন তার চিকিৎসা চলছে। এখনও তিনি আইসিইউতে ভেন্টিলেশনে আছেন। এখন পর্যন্ত আসলে ওনার অবস্থা কোনো পজিটিভ কোনো দিকে যায়নি। আমি রাষ্ট্রের কাছে বিচার চাচ্ছি যে এই হামলার সাথে উনি আহত হওয়ার সাথে ওনার আজকে এই মৃত্যুর যে কাছাকাছি উনি চলে আসছেন, আমি জানি না উনি আমাদের মাঝে ফিরবেন কিনা। তো এইটার জন্য যারা জড়িত বা যারা এটার সাথে হচ্ছে, যাদের কারণে উনি আহত হয়েছে, যেভাবে আহত হয়েছে, আমি আসলে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের অভিভাবকদের কাছে, মিডিয়ার কাছে আমি বিচার চাচ্ছি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। হামলায় হুকুমদাতা সহ জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন ববি হাজ্জাজ। হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই লেভেলের আহত 100-র বেশি হয়েছে। অনেকে ভাঙা হাড্ডি, অনেকে জাস্ট মাংসপেশিতে এত বেশি ব্যথা পেয়েছে বা 2-1টা কোপ খেয়েছে, কেটে ছিঁড়ে গেছে, স্টিচ দিতে হয়েছে। সো হসপিটালাইজড হতে হয়েছে 100-র বেশি। আমরা কয়টা মামলা করব? আমরা তো মামলা করব না, যারা আসলে আহত হয়েছে, যাদের উপরে যারা ভুক্তভোগী তারা মামলা করবেন। এখানে বেশ কয়েকজন আছেন। সো এটা মামলার পরই আপনারা তালিকা জানতে পারবেন। প্রধান তো আপনার ইসের আসামি, কি বলার নাম, হুকুমের 1 নম্বর আসামি তো ভাই প্রার্থী নিজে, যে প্রার্থী ছিলেন সে নিজে হুকুমের 1 নম্বর আসামি। হ্যাঁ, মামুনুল হক। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, সংসদ সদস্যরা কোনো দল বা ব্যক্তির নয়, তারা জনগণের। সেই সাথে চাঁদাবাজ সহ সব অপরাধীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন ববি হাজ্জাজ। বলেন, যে কোনো অরাজকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে এই ছিনতাই হওয়ার সঙ্গে সঙ্গে যখন এটা সম্বন্ধে আমি জানতে পারি, আমি ইমিডিয়েটলি আপনার দায়িত্বপ্রাপ্ত থানা, আদাবর থানার যিনি এখন দায়িত্বপ্রাপ্ত ওসি আছেন, কারণ মেইন ওসি ছুটিতে আছেন, আগামীকাল আসবেন, দায়িত্বপ্রাপ্ত ওসির সাথে কথা বলি, ডিসির সাথে কথা বলি। গতকাল রাতেই মেইন আসামি একজন নাম রাসেল নামক একজন, রাসেল সহ আরও 4 জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে। এবং আমি পরিষ্কার করে জানিয়ে দিয়েছি, কারণ কোথায় কোথায় নাকি আমার সাথে ক্যাম্পেইন করতে রাসেলের ছবিও পাওয়া গেছে। আমার সাথে ক্যাম্পেইন হাজার মানুষ করেছে। অনেক দুষ্ট মানুষ হয়তো করেছে দেখানোর জন্য, আমার সাথে একটু ছবি তোলার জন্য, যে দেখাবে যে এমপি সাহেবের কাছের আমি। না ভাই, আমার কোনো কাছের লোক নাই, আমার কাছে শুধুমাত্র জনগণ। যে কোনো অরাজকতা হলে সেটার বিরুদ্ধে শক্ত আইনি ব্যবস্থা, এটা আমার স্ট্যান্ডিং অর্ডার প্রত্যেকটা থানায় এবং ডিসি অফিসে। মোহাম্মদপুর সহ সংশ্লিষ্ট এলাকায় অপরাধ বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি বৃদ্ধি সহ ক্রাইম স্পটগুলোতে 550টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী। আমাদের এলাকায় যতগুলো এলাকা আছে সব জায়গায়, যেমন মনে করেন মোহাম্মদপুর থানায় 550টা নতুন সিসিটিভি আমরা লাগাচ্ছি সব হটস্পটে, ক্রাইম হটস্পটগুলোতে। আমরা নতুন আপনার বসিলাতে পুলিশ ক্যাম্প করছি। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।